হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই সিনেমাটা নিয়ে কথা বলবো। আমার ব্যাকগ্রাউন্ডে না একটু নয়েজ হচ্ছে, এখানে আমাদের পাড়ায় ফাংশন হচ্ছে, তো আওয়াজ কিন্তু চলে আসতে পারে, সেটার জন্য খুবই দুঃখিত। তো যাই হোক, এবার মিস্টার অ্যান্ড মিসেস মাহি এই সিনেমাটা আমার কেমন লাগলো। রাজকুমার রাও, জাহ্নবী কাপুর, কুমুদ মিশ্রা সহ আরও অনেকে এখানে অভিনয় করেছে। এইখানে মূলত ক্রিকেটকে নিয়ে প্যাশন, সেটার কথা বলা হয়েছে। একজন মানুষ তার পুরো জীবনে ব্যর্থ, সে তার স্ত্রীর মাধ্যমে সে সফলতা পেতে চায় এবং সে মানে সেখান থেকে লাইমলাইটে আসতে চায়। এবং এখানে ক্রিকেটকে যেভাবে ব্যবহার করা হয়েছে, ক্রিকেটকে একটা ইমোশনাল টুল হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু খেলা হিসাবে ব্যবহার করা হয়নি ক্রিকেটকে। তো সেই হিসাবে কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু সিনেমাটা আমার যথেষ্ট ভালো লেগেছে। এই সিনেমাটার আর একটা জিনিস যেটা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে যে এই যে কিছু কিছু জায়গায় রাজকুমার রাও এত ভালো অভিনয় করেছে। যখন জাহ্নবী কাপুর এবং রাজকুমার রাওয়ের দুজনের মিস্টার অ্যান্ড মিসেস মাহি যখন সামনাসামনি যে যে সিনগুলো আছে, প্রত্যেকটা সিনে রাজকুমার রাও ভালো অভিনয় করেছে এবং জাহ্নবী কাপুর মোটামুটি। আর সবচেয়ে ভালো লেগেছে আমার যাকে, তিনি হলেন কুমুদ মিশ্রা। এছাড়া রাজেশ শর্মা একটা ছোট চরিত্র অভিনয় করেছেন, কিন্তু যতটুকু করেছেন ততটুকু ইম্প্যাক্টফুল। এই সিনেমাটা আমাদের যেটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে সবসময় যে লাইমলাইটে থাকতে হবে তার কোনো মানে নেই। যখন লাইমলাইটে আসার তখন তুমি এমনিই চলে আসবে, সেটা হচ্ছে এক নম্বর। আর গুরু, যখন তুমি এখানে একটা কোচের ব্যাপার আছে, কোচিংয়ের ব্যাপার আছে। যখন তুমি গুরু হয়ে যাচ্ছ না, তোমার শিক্ষার ফলাফলই হচ্ছে তোমার স্টুডেন্ট। সে যেই হোক না কেন, তোমার সঙ্গে তার সম্পর্কটা যেরকমই হোক না কেন, স্ত্রী হতে পারে, প্রেমিকা হতে পারে, ভাই বোন, মানে পাড়ার কেউ, যে কেউ হতে পারে। তোমার সাফল্যের চাবিকাঠি এখানে বলবো না, এখানে ফলাফলটাই হচ্ছে সে। মানে একজন কোচ তার স্টুডেন্টকে সে এমনই শিক্ষা দিয়েছে যে সে ন্যাশনাল টিমে চান্স পাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় লাইমলাইট। যখনই সে ন্যাশনাল টিমে চান্স পেয়ে যাবে, তো সঙ্গে সঙ্গে সবাই জিজ্ঞাসা করবে যে মানে কোচিং কার কাছ থেকে করা হয়েছে। তার জন্য আলাদা করে প্রেস কনফারেন্স ডেকে ইন্টারভিউ নিয়ে লাইমলাইটে আসার এইসব জিনিসের কোনো দরকার নেই। মানে এই শিক্ষাটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি কোনটাতে খুশি থাকছি, আমি কোনটাতে স্যাটিসফাইড থাকছি, সেই স্যাটিসফ্যাকশনটা যেখান থেকে আসবে সে কাজটা করাই উচিত। আর লাইমলাইটটা হচ্ছে জাস্ট একটা কি বলবো, যে একটা রেকগনিশন। আর আমি আমাকে যখনই রেকগনিশন করে ফেলছি, আমার আর আদার্স কে রেকগনিশন করলো, কে রেকগনাইজড আমাকে করলো কি করলো না, তাতে কিছু যায় আসে না। তো এটাই হচ্ছে এই সিনেমার মূল মোটো। সিনেমাটা আপনারা হলে গিয়ে দেখুন। আমি হাইলি রেকমেন্ড করছি। ক্রিকেট থাক বা ক্রিকেট না থাক, আমি তো বলেই দিলাম, ক্রিকেটকেই এখানে ইমোশনাল টুল হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে কোনো জমজমাটি কোনো ম্যাচ এখানে নেই। তো সেই হিসেবে আমার কিন্তু সিনেমাটা যথেষ্ট ভালো লেগেছে। তো এটাই ছিল আমার এই সিনেমাটা নিয়ে রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।